বুধের পর বৃহস্পতিবারও চাকরিহারাদের একাংশ এসএসসি দফতরের সামনে অবস্থান করছে। তাদের মূল দাবি মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি। এদিন বেলা 11টা থেকে অনশন শুরু করলেন চাকরিহারারা। পঙ্কজ রায় নামে একজন শিক্ষক অনশন শুরু করেছেন। তাদের সঙ্গে দেখা করতে অবস্থান স্থলে যান বিজেপির প্রতিনিধি দল। সেই দলে ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সঙ্গে ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। অবস্থানরত চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রূপা গঙ্গোপাধ্যায়। ঘুষেরও একটা লিস্ট হয়, কারণ তারাও টাকার অঙ্ক রাখে। টাকাগুলো নয় ধরা পড়ে গেছে পার্থর বাড়িতে অনেক কিছু, কিন্তু তার তো একটা লিস্ট আছে। তো সেই লিস্টটা কোথায় বার করুন। মানুষগুলিকে বাঁচানোর দায়িত্ব আপনার, আন্দোলন করার দায়িত্ব নয় আপনার। আপনি সরকার চালাচ্ছেন, হতবাক হয়ে যাচ্ছে। সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, মমতা জানেন কারা যোগ্য কারা অযোগ্য। শিক্ষকদের চাকরি যারা চুরি করলো, অবিরত নাটক করে চলেছে এই সরকার। মানুষের মনে একটা বড় প্রশ্ন এসছে যে নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেজে তিনি যোগ্য চাকরিহারা যারা তাদের নিয়ে মিটিং করলেন, তো তার মানে সেই দিনই তো লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন। যারা এসেছে তারা যোগ্য, আর যারা আসেনি তারা অযোগ্য। সেই লিস্টটা তিনি প্রকাশ করে দিলেন না, অর্থাৎ তিনি আসলে জানেন কারা অযোগ্য। উল্লেখ্য, বুধবার কসবা ডিআই অফিসের সামনে চাকরিহারাদের উপর পুলিশ লাঠিচার্জ করে। তারই প্রতিবাদে এসএসসি দফতরের সামনে অবস্থান করছেন তারা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।